এটা আপনাকে এটা সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যান করে কি হবে? 12 আনা যাচ্ছে খরচ, 8 আনা যাচ্ছে সংসদ। এই কোরআন আছে সংসদ থেকে পৃথিবীর মানুষকে শাসন করার জন্য। এই কোরআন যদি আপনি শাসিত হতে না পারেন, হাজারো দোয়া করলে কবুল হবে না। তাহলে আল কোরআনের আলো আপনি আজকে বলে মারা দেবেন। এখন 100 কোটি বছর পর যদি এদেশে কোরআন সংসদে যায়, আপনার কবর কিয়ামতের আগেই জান্নাত হয়ে যাবে। এই জন্যই তো দুনিয়াতে আমাদের আশা। কিন্তু এই কথাটা আমরা মসজিদে বুঝাতে পারলাম না। আজকে খুব যারা শুনেছেন এবং বলেছেন, অনেক হুজুর আছেন, আমি কাউকে চিনি না, শুধু একজনকে চিনি, আমার নন্দীগ্রাম থানার এক হুজুর এখানে বসেছিলেন। তাই আপনাদেরকে একটা কথা মনে করে দিই যে এই আল কোরআনের আলো সংসদে জানো, এই কথাটা প্রতি জুমায় খুতবার খানিকে রাসূলের হাদিসের মাধ্যমে আপনারা বলেন এবং শোনেন। এটা আরবি দিয়া বলে, আরবি দিয়া শোনে, সেই দিন কোনো রিয়াকশন নাই। আমরা মাহফিলে এসে মুখে বলি, সেই দিন আমাদের উপর রিয়াকশন। এই যে বিভিন্ন জায়গায় ওষুধ বেচে, বিভিন্ন ওষুধ বেচে, আপনারা খাবেন, কোন পার্শ্ব প্রতিক্রিয়া। মসজিদের বক্তৃতার খুতবা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু মাইকের বক্তৃতা ওরে বাপ বাপ। হুজুর দেখে শুনে দেখে শুনে কোথায় মুসলমান আপনি আছেন? কোরআন বুঝেন, কোরআন শোনেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ধরে সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহর কল্যাণ পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আজকে দুপুরবেলা মসজিদে জুমার নামাজের সময় আমি আমার শিক্ষককে বললাম, বয়সটা 75 বছর। স্যার, আপনি কি সূরা ফাতিহার মানে জানেন? বয়স কোন আমি খুব কোরআন পড়ি, আমি খুব কোরআন পড়ি। আর কোরআন পড়েন ভালো, আপনার সওয়াব দেওয়া হবে, কিন্তু কোরআন তো বোঝার জন্য যে আপনি আপনার কোরআন দেওয়া আপনি বুঝতেন না, পড়ে যাচ্ছি বললে সওয়াব হলো, আমার সওয়াব ঠিক, আমার আপত্তি নেই, কিন্তু বুঝলেন না তার কি ছেলে কথা। আপনি তো বুঝলেন না, আমি চিন্তা করিনি। আপনার কে মানা করছে? আপনি তো পাটিগণিত করেছেন, আমার একজামরা করেছেন, আপনি বীজগণিতের ফর্মুলা জানলেন, আপনি পাটিগণিতের ফর্মুলা জানলেন, একে কে এক দেখ কে 2 6 12 3 6 18 81 10 10 6। আপনি এই ফর্মুলা জানলেন, বীজগণিতের ফর্মুলা জানলেন, আপনি কেন জান্নাতে যাওয়ার ফর্মুলা বুঝলেন না? এই যে পুরো কোরআন, এখানে অনেক আলেম আছে, পুরো কোরআনের ভেতর একটা মাত্র আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। সুবহানাল্লাহ বলেন না? একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলায় যদি দুনিয়ার কোন মানুষ না আসে, আল্লাহর কোনো টাকা নাই, তবে তারই তুমি যোগ্য দিয়ে ওই ফর্মুলা অনুসরণ করা যাবে না। তাহলে এই ফর্মুলাটা এখন আমরা আসি, যেহেতু ইমানের প্রসঙ্গ, ইমানের সাথে রাসূলের জীবন জড়িত, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দা তোমরা ঈমান আনার পর যারা তোমরা প্রকৃত ঈমানদার হবে, তারা সংগ্রাম করতে হবে আল্লাহর পথে। যেভাবে রাসূল সংগ্রাম করেছেন, দিন বিজয় করেছেন, যেভাবে প্রচেষ্টা করেছেন, আর এই করতে গিয়া কাফের মুশরিকের সাথে মোকাবেলা করতে গিয়া যে ব্যবস্থার প্রয়োজন আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওই ফর্মুলা ছাড়া পৃথিবীর জমিনে কোনদিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় হবে না। আজকে বাংলাদেশের মুসলমান কালিমা বিশ্বাস করে, যদি বলেন ঠিক কিনা, কালিমা বিশ্বাস
বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে না। কালিমা বিশ্বাস করে, ইসলাম মানে না। আবার বিরাট সমাজের ইমাম, বড় হাজি, বড় বক্তা, সেই রকম পীর সাহেব কালিমা কালিমা মানে ইসলাম মানে না। ইসলাম ছাড়া কালিমা হতো, কালিমা ছাড়া ইসলাম হতো। আপনাদের সবার কাছে মোবাইল আছে না? দেখি মোবাইল। এই মোবাইল, টাচ মোবাইলের গতিটা প্রায় 7 ইঞ্চির মতো লম্বা, প্রায় 3.5 ইঞ্চি ওষার। টাচ মোবাইল, এর ভিতরে একটা মেমোরি কার্ড আছে 1 কোরের মতো, 232 জিবি, 64 জিবি বিভিন্ন আছে। এর ভিতরে 250 নাম্বার এবং 250 গ্রাম গজল ক্যারাইট সেট করা যায় না? এই পুরো কোরআনের মেমোরি কার্ড হলো কালিমায়ে তৈয়ব। সুবহানাল্লাহ। পুরো কোরআনের মেমোরি কার্ড কালিমায়ে তৈয়ব। ওই মেমোরি কার্ডের ভিতরে পুরো কোরআন ঢুকে দেওয়া আছে, রাসূলের জীবন আদর্শ ঢুকে দেওয়া আছে। আপনি আমার মাথার টুপি দেখতেছেন বক্তা মানুষ, কিন্তু আমার এই মেমোরি কার্ডের যদি ঢাকা লাগা গান থাকে, আমি তাবুল ধরে ধরে বক্তা আল্লাহ প্রচুর ক্যারেক্টার আছে। এটা কখন আপনি বুঝতে পারবেন? আমার মেমোরি কার্ড খুলে নিয়ে যখন একটা ডিস্কের মধ্যে ঢুকে দিবেন, তখন দেখবেন যে পরিমণির লাশ। কথা বলে কেন? তখন আমার গুলো আর ফাঁস বুঝলেন কি? পরিমণি লুঙ্গি ভিজে মাল কাটা মারছে, সেই ছবি কথা কয় না। এখন আপনি যদি আপনাকে আমাকে রসুলের ফর্মুলা, রসুলের জীবন আদর্শ অনুযায়ী ইমানের পথে চলতে হবে, আপনি কি চলতে রাজি আছেন? হ্যাঁ, আমরা কি রাজি আছি? হাত তুলে দেখা। তাহলে রসুলের আদর্শের পথে চলতে গেলে যদি আমরা চলি, তাহলে কবরের 2 নম্বর প্রশ্ন আমাদের জন্য অতীব সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ, একবার পানির মতো উত্তর দেবেন। যদি চলতে না পারি, জান্নাত নেই, আপনার আমার শাস্তি মিস নেই। তাহলে এখন আমরা জান্নাতে যাওয়ার ফর্মুলাটা একটু আলোচনা করি, তারপরে আমি যাবো আমল। কোথা দেবো? এটা কিন্তু ইমানের থেকে রসুলের জান্নাতে যাওয়ার ফর্মুলার কথা আমি আপনাদেরকে বলবো। ফর্মুলা জানার পর আপনাকে ওই কাজ করার জন্য আপনার অন্তর উৎসাহ পয়দা হবে ধরে বলতে কিনা। আমরা ফর্মুলা জানি না, কথা বলবি। তার মানে একটা ছাত্র 5-এ 6-এ 8-এ পরীক্ষা দিচ্ছে, অঙ্ক পরীক্ষা, কিন্তু যিনি গান দিচ্ছেন শিক্ষক, উনি বেঞ্চের কাছে দাঁড়িয়ে থেকে খাতা লেখা থাকে না ভাই, ওই সামনে লিখতে চিনতে এই আমার হারুন ভাই পরীক্ষার হল ক্লাসের দেখে দাঁড়িয়ে থেকে কি করতেছে, কিন্তু শিক্ষা দিলে দেওয়ার বুদ্ধি নাই, খালি এক্সপেল হল। কিন্তু অঙ্ক ভুল করছে, স্যার ঠিকই জানে, হাসা যাবি, দুঃখ করা যাবি মনে মনে, কিন্তু কথা বলা যাবে না। এখন উনি জানেন যে এটা ফর্মুলা অনুযায়ী কি অঙ্ক করবে, আর পারতেছে না। এখন আমাকে দেশে হতে কি জান্নাতে যাওয়ার ফর্মুলা, এই ফর্মুলা গুলো কোরআন হাদিসের সাথে তারা জ্ঞান অর্জন করে তারা জড়িত, এই লোকগুলো অবশ্যই বুঝতে পারতেছে সাধারণ ইমানদাররা যেভাবে চলিচ্ছে এতে জান্নাতে যাওয়ার ফর্মুলা ঘটে না। কিন্তু নির্ঘাত ফেল করবি, নির্ঘাত ফেল করবি। এখন ফেল করার দেখিচ্ছি, বলতেছি, বুঝতেছি, কিন্তু বলা যাবে না, কারণ দেশটা হলো দুর্বার দেশ। এই যে কয়েক বছর আগে টেলিভিশনের খবর হলো বিটিভি খবর করতেছে, আর একটা কানির একটা বোবার বুঝনের জন্য হাত এইভাবে করছে। তার মানে কি, বাংলাদেশের মানুষ বলছে তুই একা চলবি, সোনা চলবি, বলা যাবে না, সব বোবার কথা বল। বেদার হচ্ছে নাকি যে আমাদের জান্নাতে যাওয়ার ফর্মুলার কথা আমরা দেখতেছি, বুঝতেছি, কে কি করছে, কিন্তু বলবেন পারতেছি না। আরে
এই মানুষগুলো জান্নাতে যাওয়ার ব্যাপারই না, ব্যাপারই না। ইসলামে তো কঠিন নয়। আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন আমি এখন ফর্মুলার দিকে নিয়ে যাচ্ছি। গান বুঝতে পারেননি? ওগুলো গান তো ভারী বলতেন, নাই আমি জ্ঞান হাত মরিয়ে দেবো, কেউ বাঁচাতে পারি না। তুই যে কাম করছিস, তুই তো জ্ঞান হারাই দেবো। কার থেকে আমাকে খুব ভালো করা লাগবে ছাড়াই করে। আমরা দেখতে ছবি দেখতেছি জাতির কুন্তি অধপত হচ্ছে, আমরা জানি, কিন্তু বলার উপায় কিন্তু বলতে হবে, কিন্তু বলতে যারা বলবেন, যারা সমর্থন করবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ৬৬৬৬ জায়গায় কোনার পরে ২-৪ আয়াত কম বাড়া হতে পারে। তামাম কোরআনুল কারীম অ্যানালাইজ করে আমার এই সত্য জ্ঞানে আমি দেখতে পেয়েছি একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা, গুনাহ মাফের ফর্মুলা, আল্লাহর ভালোবাসার পাওয়ার ফর্মুলা, আল্লাহকে ভালোবাসার ফর্মুলা। আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলে দিন, আপনার উম্মতকে, আপনার উম্মতের সবাইকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। ধরে কোন সুবহানাল্লাহ। অনুসরণ এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। এই কথা বলেন, আমরা অনুসরণ দিয়ে কিন্তু ভালোবাসা কথা বলেন। এই যে আমরা অর্থির, এটা কি অর্থির গোলা? আর এই জায়গার নাম খিজ্জুর থামা। আমি ওখানে গাড়ি নিয়ে আসলাম, আমার ফোন দেওয়া হলো, হুজুর এই দিক দিয়ে চুরি ফিতে হচ্ছে, তাহলে আপনি ওই পূর্ব দিক দিয়ে ঘুরে আসেন। আমার গাড়িটা আমার এক ছেলে উঠলো, তাহলে বোঝা যাচ্ছে আমার ওই ছেলের অনুসরণ করে আসতে হবে। আমার যিনি ফোন করে বললেন তিনি আমার ভালোবাসেন, সেই যিনি বললেন ওই দিক দিয়ে ঘুরে আসেন, কিন্তু আসল ভালোবাসে যাই আমার সাত করে নিয়ে আসে। আমরা নবীর অনুসরণ ছেড়ে দিছি, গিয়ে নবী ভালোবাসতেছি। কথা বল, নবী ভালোবাসতেছি, আমরা অনুসরণ বাদ দিয়ে জীবনও ভালোবাসা হবে না। নবীর পদে পদে, নবীর কথায় কথায়, নবীর কাজে কর্মে অনুসরণে আমাকে চলতে হবে। যেন ১ ইঞ্চি যদি রাসূলের জীবন থেকে সরে যায়, আমি যেন জান্নাত থেকে সরে গেলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। যদি আপনার মাধ্যমে, আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারে, আমি রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে রাসূলকে ছাড়া ভালোবাসা যাবে না। আমরা রাসূলের জায়গা একটা ঢিকি মার্কা নিয়ে টাকা করছি, কত বলে গেলে কে কোনটি স্বেচ্ছাধী
আপনারাই করছিলেন তুই তার মানে রসুলকে সরে দিয়ে ওই ঝিকি মার্কা করলে একটা দেখতো এরকম যদি 1 কোটি নেতার অনুসরণ করা হয় জান্নাতে যাওয়া তো দূরের কথা চোখার চোখে বলবে ঠিক কিনা আবার ভাইরা আল্লাহ নিজে ঘোষণা দিলেন আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারে আপনার উম্মতেরা আমি রব্বুল আলামিন ইহুদিকুমুল্লাহ আমিও তাদেরকে ভালোবাসবো আল্লাহ তাকে তাদেরকে ভালোবাসবে আর বান্দা যে আল্লাহকে ভালোবাসবে ভালোবাসার আদান প্রদান যে বান্দার সাথে হবে এই বান্দা আল্লাহর বান্দা জান্নাতের ভেতর জায়গা পাবে আমরা রসুলের অনুসরণ আবার ব্যাপক কথা আছে সেটা আমার একটু পরে বলবো আবার ভাই আল্লাহকে যারা ভালোবাসতে চান রসুলের অনুসরণের মাধ্যমে ভালোবাসবেন রসুলের অনুসরণ কত জায়গাত আছে এর তালিকা দুনিয়ার কোন মসজিদের ইমাম কোন আলিম ওলামাকে এখন পর্যন্ত বের করতে পেরেছে তালিকাটা থেকে কিন্তু আল্লাহ কোরআনে হইলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব জায়গাতেছে এই যে আল্লাহ রসুলের অনুসরণ কি কি এই রসুলের অনুসরণের কথা আল্লাহ সূরা মুহাম্মাদের প্রথমে বলছেন মুহাম্মদ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর যা নাযিল হচ্ছে পুরাটা তোমাদের জন্য আদর্শ পুরাটা তোমাদের জন্য আনুগত্যের একটা বিধান নবীর উপর যা পাঠাইছি নাযিল করেছি পুরাটা তোমাকে অনুসরণ করতে হবে তাহলে আমি ইমানদারের আজকালাতে গেলাম কিন্তু আমি সুদের ব্যাংকে 4 কোটি টাকা 10 কোটি টাকা 20 লক্ষ টাকার সিসি লোন করে একবারে সেই ব্যবসা শুরু করছি ওই প্রতি বছর হজর যায় সিসি লোন করে ব্যবসা করে হজর যায় আবার এসে গল্প দেয় 4 করে শুনে দিছি আর আল্লাহর কথা শুনে বলে তুই বাঁচে গেছিস যদি হজরে আসর পাথরে খালি জবান থাকতো আর চোখ থাকতো তোকে একদম কিনে বলতো যে তুই বাড়া থেকে বাড়া তুইটা হদের বড়াই করছিস বড়াই তুই বাঁচিয়ে গেছিস বাড়া তুমি তিন মুখ থাকতে বলতো বাড়া সুদের টাকা ফেরত দিয়ে তুই বাংলাদেশে 18 কোটি ইমানদার দেশে সুদ চলে কি চলে না আবার সুদে করে তারা টাকা লাগায় এরপর নোবেল পুরস্কার দেয় ভোটটার সময় ঠিক হয় না আপনার একটা সমর্থন আপনার একটা বিবেক আপনার একটা কাজ যদি সুদের পক্ষে কাজ করে আপনার এই হাত আপনার দেহ কোনদিন জান্নাতে যাবে না সুদ হারাম কে করেছে সেই হারামটা আমার বাংলাদেশে আছে না নেই কে না জানে সুদ হারাম কে না জানে সুদ হচ্ছে সুদের 1 টাকা যদি কেউ গ্রহণ করে তাহলে 70টা অপরাধ তাহলে 1 নম্বর অপরাধ আল্লাহর সাথে যুদ্ধ 70 নম্বর অপরাধ হলো মায়ের সাথে জেনা করা নাউযুবিল্লাহ তার মাঝখানে 68 আছে কথা কয় এটা আমার কথা আল্লাহ নিজে বলছেন আহাল্লাল বাইয়া হারামাল রিবা ব্যবসা হালাল সুদ হারাম কে বলেছেন আবার আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন সুবহানাল্লাহ সূরা মায়দা 90 নম্বর আয়াতে বলছেন আল্লাহ মদ জুয়া লটারি মুক্তি পূজা এইগুলি হারাম আইসা কাম এইগুলি থেকে পরেশ থাকো তোমরা সফল কাম হবে এদের যে ওরা বুঝতাম তাহলে বলবে লটারি মাথায় লাগতো বাবা বাপরে আগুন গাড়ি বাজে টিকে
20 টাকা দিচ্ছে, তাই আওয়ান গাড়ি হয়তো 5 লাখ টাকা। ওই আমার গাড়ি আমরা যদি ট্রাক ভাড়া করে আমার গ্রামের আশেপাশে মানুষ থাকতে পারেনি, মানে কি হই আমি করে 20 টাকা তোর আর এই 3,99,980 টাকা মানছে। 3,99,980 টাকা মানছে। 20 টাকায় এত যদি ফুর্তি হয়, কথা কয় না। বহু মানুষ কিনেছেন, ছিগলে বলছেন বলছে আছেন, টাকা বদনাও পাননি। যদি একটা প্রকাশ্য কবিরা গুনাহ করা হয়, সে তাৎক্ষণিক ভাবে কুফরি করলো। সে যদি বারবার কুফরি করে, সে কাফের বন্ধু। লটারি হারাম, মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম। অমুসলিমরা করবে, বাধা নাই, তাদেরকে আমরা আরো সহযোগিতা করবো। আপনারা কয়েক কথা ঠিক কিনা? অন্তত তাদেরকে বলবো যে অমুসলিম পূজার মন্ডলে যায় না, আর যারা যায় তার থেকে, যারা যায় না তার থেকে মন্ডলে যায় পূজার জন্য, ওই ব্যাপারা ভালো। যে অমুসলিম পূজার জন্য মন্দিরে যায়, এই অমুসলিম যারা যায় না তার থেকে ভালো। যে মুসলমান আযানের পর মসজিদে যায়, আর যারা যায় না তার থেকে যারা যায় খারাপ। কয়জন মানুষ যায় মসজিদে? একটা মসজিদে 1825 বার আযান হয় প্রতি বছরে। কতবার? 1825 বার আযান হয় 5 ওয়াক্ত নামাজের। মাত্র মুসলিমও এই বাংলাদেশে আজকে শুক্রবার, এই শুক্রবার করে 52 জুম্মার খালি গুরুত্ব দেয় কমপক্ষে 12 কোটি মানুষ। আর একটা করে গ্রামের যদি 400 ভোটার থাকে, 200 মহিলা, 200 পুরুষ, তার ভিতর 9 জন, 11 জন, 12 জন ছাড়া হযরত নাই, আসরত নাই। উনি শুক্রবারে যাই নেমে থেকে জানাজা লাগবেন, হুজুর বেদের ছাড়, এখানে জানাজা করবেন ছাড়। নবী জানাজা করছে, পাশে নামাজ পড়ছে, নবীর পেছনে নামাজ পড়ছে, তারপরে দোয়া কবুল হয়। আর আমাদের দেশের মানুষ শুক্রবারের নামাজ পড়ে ইমামের চাপ দেয়, হুজুর তাড়াতাড়ি একটা জানাজা, আমার আব্বা মারা গেছে, জানাজা করানো। খোঁজ দিয়ে দেখা যায় বাপ হলো বেনামাজি, বেটারা হলো অনামাজি। যদি বেনামাজি হয়, বেটা যদি অনামাজি হয়, তাহলে 2 গ্রুপ কি? ওই মাদ্রাসার একটা মোতাবিক, ওই যুক্তিবাদীদের বড় মাদ্রাসার প্রিন্সিপাল গিয়ে জানাজা তেরে গেছে। বেটারা তখন সাইডের থেকে মনে মনে বলতেছে যে মধ্যম জানাজা করবে দিছি, জানলা চেক গেছে। তখন আল্লাহ তখন জিবরাইল কয় কি রে, আরে একটা 18 ইঞ্চি তোর বাপে ইমাম হতে জানাজা, তারই জন্ম ঠিক করতে বাপ জানাজা করতেছে। আর নবী জানাজা করছে, একটা ওয়াক্ত নামাজ কাদা করেনি আব্দুল্লাহ বিন উবাই, একটা ওয়াক্ত নামাজ কাদা করেনি। রাসূলের মতো দাড়ি, পাগড়ি, জুব্বা, নামাজ, রুকু, সূরা, কেরাত সব রাসূলের মতো, কিন্তু কোরআন বিজয় চাইনি। আপনাদের সাথে যুক্তি করে আছেন, আমি ভেতর থেকে ওই কথা বলে যেটা আপনার বলবো, আপনি পদ্ধতি অ্যাপ্লাই করবেন, যাতে করে মোহাম্মদ বিস্তার করতে না পারে। এই পদ্ধতি করেছে রাসূলের যুগে যে কাফন, জানাজার ইমাম রাসূল, তারপরে দোয়া করেছে দাফনের পর ডাইরেক্ট সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দেয়া রাসূলকে জানানো হয়েছে। জানাজার মুনাজাতের ভিতরে বলা হয়েছে, 70 বার দোয়া, 70 বার দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। এই হুজুর কথা কোন জায়গা? ঠিক। আরে বাবা কি কথা রে, বাংলাদেশের কিছু কিছু মানুষ মারা গেলে মাইকিং এর চোটে বাড়ির থেকে বাড়ি হয়ে যাওয়া লাগে। শোক সংবাদ কি বলছে রে, 6 ঘাটতি জানা যায়, 6 ঘাটতি। অত সহজ নয়, আপনাকে রাসূলের ওই অনুসরণ করতে হবে, আল্লাহ ভালোবাসতে হবে রাসূলের মাধ্যমে, যদি ঠিক কিনা। আসো এরপর আল্লাহ বললেন, আমাকে যারা ভালোবাসবে রাসূলের মাধ্যমে আমি তাদেরকে ভালোবাসবো,
আর ভালোবেসে ক্ষান্ত হব না। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে নবীর অনুসরণের মাধ্যমে। আল্লাহু আকবার। কেউ যদি জীবনের গুনাহ মাফ করে দিতে চান তাহলে রাসূলের অনুসরণের বিকল্প রাস্তা ধরবেন না। রাসূলের বাদ দিয়ে একটা গুনাহ মাফ হবে না। এক সাইড থেকে আমি ঘোষণা, আমরা রাসূলের বাদ দিয়ে সব কাজ করছি। আচ্ছা ভাই, বিয়ে করতেছি আমরা কার অনুসরণ করে? আল্লাহ। রাসূল যেভাবে বিবাহ করার অনুমতি আমাদেরকে দিয়েছে ওইভাবে আমরা বিয়ে করতেছি। আল্লাহ অনুগত, রাসূলের অনুসরণ মোহরানা দিতে হবে। কথা বল, আমাদের দেশে প্রত্যেকটা বিয়ে মোহরানা বাকি। বিয়ে দিতে নিচে 4 লাখ টাকার কাবিল করে 1.5 লাখ টাকা 2 লাখ টাকার একটা ওই রিক্সার গাড়ি দিল আর মোট বাকি। এখন গাড়িটা মোহরানা সিকিউরিটি। মোহরানা হলে পরিশোধ হওয়া লাগবে। মোহরানার অর্থ কি পরিশোধ করে কাজ করতে হবে। আমি 4 লাখ টাকা মোহরানা করে মাত্র 2,000 টাকার জিনিস দিয়ে লাখে 1560 টাকা দিয়ে কিনে ওই বিরাট বিরাট দিয়ে জীবনে শোধ করলেন না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মোহরানা বাকি রেখে তারা উঠবে। কিয়ামতের ময়দানে তারা জানাকারের কাতারে উঠবে। কয়জনের বাকি আছে দুনিয়াতে বলা হয়, কার কার মোহরানা সব হাত তোলেন তো। তাই কিনে গেলে কি মানবে? বিয়ে করার মোহরানা তাদের বাকি আছে। সাবধান, আলু লাগাচ্ছেন, বিয়ে লাগাচ্ছেন, ইডি লাগান, ধান লাগান, সব বাদ দিয়ে মোহরানাকে বাকি শোধ করেন। স্ত্রী দিয়ে দেন, সব টাকা দিয়ে দেন। স্ত্রী যদি 15 দিন কাছে রেখে বলে, মানে স্বামী ছেলে মেয়ে হয়েছে, আমি আর যাবো কোথায়, এই টাকা দিয়ে আপনি সংসার চালান। আপনার যদি পরে আবার ফেরত দেয়, ওই টাকা দিয়ে আপনি সংসারে কাজ করবেন, আপনার কোনো লস হবে না। কিন্তু আপনি কি দিবেন না? এমনি তো মোহরানা দিবি না, উনি আবার স্ত্রীর কারণে জিনিস বড় জিনিস টাকা রাত্রে বলতেছে যে খানিবার মার গেছে, তোমার ওই কানের জিনিসটা দাও, ইরি কাছে তোমার দিয়ে দেবো। ময়না যখন ময়না করতে পারিয়ে বলবে সকালে কানে দিয়ে সাবান দিয়ে ধুয়ে বাচ্চার হাতে দিয়ে দেবে। আর ওই 6 যাও তো দূরের কথা, আর 12 বছর হচ্ছে যখন ওই স্ত্রী তখন আয়না দিয়ে চেহারা দেখে, তখন মনে মনে বলে আল্লাহ এমন বাচ্চার সাথে বিয়ে হতে, আমার স্বামী বাচ্চা দেখছি আমার বৃদ্ধ বানাবে। আল্লাহ রাসূল বলছেন মহিলাদের জন্য সোনা পরা ফরজ আর পুরুষের জন্য হারাম। যে স্ত্রী যত সোনা দিবে ওই স্ত্রী আপনার তত খেদমত করবে। আর এই সোনার চেন স্ত্রী না দিয়ে ওই স্বামী গলার দিয়ে পেশা করছে, সেন গলার দিয়ে বোতাম ছেলে দিয়ে ঘুরিচ্ছে, রোদের চিকে রেখে চিক চিক করে আর করতে বেটা আমি সেই কাজ করছি। কথা বল, কে বুদ্ধি দিল আপনার? সোনা হারাম। এই হারাম কাজ করার কারণে এইভাবে হাজার হাজার হারাম কাজ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে। তাহলে রাসূলের অনুসরণ হলো এটা। এটা কার অনুসরণ? নামও কোনো জোরে বলে না। হ্যাঁ, ইবলিসের অনুসরণ। ইবলিসের অনুসরণ করে আমরা কি জান্নাতে যেতে পারবো? তাহলে গুনাহ মাফ করতে গেলে আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে রাসূলের অনুসরণ। আর শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব আর জান্নাতে প্রবেশ করে দেব। আল্লাহু আকবার। যে বেহেশতে যাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য এই মানুষগুলো যদি নবীর এই কথা, আল্লাহর এই কথার অনুসরণ করে, জান্নাতে যাওয়ার কোনো বাধা নেই। এই জন্য এটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলা গেলে আপনাকে সংগ্রাম করিতে হইবে কার পথে? এখন এই ঈমান তৈরি করতে গেলে আপনাকে কোরআন পড়তে
তবে কথা ঠিক কিনা? এখন আসুন ইমান, এখন আমলের কথা। আপনি তো আমল করবেন, তার জন্য আগে ইমানের শক্তি দিতে হবে। ব্যাটারি দুর্বল হলে কি করা লাগে? একটা করে মোবাইল 2 দিন 3 দিন, এমন মোবাইল আছে আগামী বিকেল সার্ভিস ঢুকে যায়, তার ব্যাটারি কোনো দাম নেই, ব্যাটারির লাইন খুললে আবার লোক। তাহলে আপনার যে একটা ব্যাটারি মোবাইলে যদি লো হয়, চার্জ খুলে যায়, দেখা যাচ্ছে গোটা ব্যাটারির জায়গা একবারে কালো হয়ে গেছে কিংবা সাদা হয়ে গেছে, তাহলে বোঝা যাবে যে এখানে আর চার্জ নাই। তাহলে আপনি অবশ্যই ঢুকে দেন, তারপরে ভুলে গেলেন। তাহলে আপনার ইমান প্রতিদিন বক্তৃতা শুনছেন, গেলবারে এই সভা শুনতে, আজকে আবার চোরা সভা। এখন তো কোনদিন চার্জ দেয়নি, ওই চার্জ আছে সব ফিরে দেয়, কমার নাই, কমার খায়া খানো হয় একই পদ্মে পড়ে গেছে। এই কথা দেখা তাহলে আজকে আমি একটু আপনাদেরকে ইমেলের চার্জ দেবো, কিনা দিয়ে আছেন। তাহলে আসুন এখন আমি শুরু করি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথমের দিকেই বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের ঈমানের যদি শক্তি বাড়াতে চাও তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী জীবন করো। কোরআন তোমাদের ঈমানকে শক্তিতে পরিণত করে দেবে। আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন, এই মুমিনের সামনে যদি আমি আল্লাহ আমার নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে উঠবে। দুঃখের সাথে বলতে চাই, আমার দেশে প্রত্যেকটা মসজিদে কমপক্ষে 30 বার আল্লাহর নাম উচ্চারণ হয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে। যদি মুমিন থাকতো সমাজে, ওই মসজিদগুলি মুসল্লি দিয়ে ভরে দিত। আবার মসজিদে হয়, অন্তর কাঁপে না। কেন কাঁপে না? ওযু হলো ব্যক্তিগত ইবাদত, নামাজ হলো রাষ্ট্রীয় ইবাদত। প্রত্যেকটা হুকুম কোরআন থেকে, রাসূলের থেকে নিতে হবে। কারণ এই রাষ্ট্র ক্ষমতায় যদি নামাজ কায়েম থাকতো, আযান হওয়ার পর একটা মানুষও 10 বছর থেকে সুস্থ বৃদ্ধ পর্যন্ত একজন মানুষ মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতাম না। নামাজ হলো রাষ্ট্রীয় বিধান, তার কথা। তাহলে আপনি মুমিন যখন হবেন, আপনার অন্তর তো কাঁপে না। কেন কাঁপে না? আপনি তো নামাজে যান না। আমি বছর বছর কত বেতন দিচ্ছি ইমাম উপরে, এই দেশের মানুষ মোতালি নামাজ পড়ে না। মসজিদে মোতালি দুর্বল জানা কথা দেখা। আমি 42 বছর ইমামতি করছি, একটা মোতালি ভালো বানাতে পারিনি। আসল কথা কি করে, এই হুজুরকে রাখা হবে মনের দুঃখে ইমামতি বাদ দিতি, কোন ইমামতি করবো না। ইমামতি এমন একটা চাকরি, যখন শোয়াবি তখন শুতে হবে। যার নাই কোনো গতি তাই করে কি হচ্ছে ইমামতি দিয়ে? নামাজি নেই মানুষ। আসল সময় বর্তমানে বাংলাদেশে যে বাজার গড়ে উঠছে, আসল সময় ওই যে নামাজ পড়ে ওই একামত লোক পায় না, লোক পায় না। কারণ কি? মুসল্লি নাই, সব। তাহলে বলেন কেন নামাজ হয় না? কেন মুমিন হবে মানুষ, মুত্তাকি হবে? যে মানুষটা নামাজ আদায় করে না, একে জীবনে কোরআন হেদায়েত দিবে না। কি হুজুর? যে মানুষ নামাজ পড়ে না, কোরআন যদি সংজ্ঞা দিয়ে আমি ঢুকে দিই, ওই জীবনে হেদায়েত হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার প্রথমে যে হুদাল্লিল 5টা গুণ যাদের থাকবে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। তারই এক নাম্বার হলো ইউকিমুনাস সালাত। তারই আগের নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম, রিজিক দিতে ফরজ, যা নাযিল হতে তার উপর বিশ্বাস করো, আর আখিরাতের প্রতি বিশ্বাস রাখো।
এই 5টা গুণ তাই 15 থেকে 1000 পাবি। এখন নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, আমার করে হুজুর টাকা নিয়ে বক্তৃতা করে মানুষকে 1000 পাবে করে বলে এতগুলো টাকা নিয়ে বক্তৃতা করে আপনার মানুষ 1000 হয় না, লাভ কি হলো আপনার কাছে? তখন আমি কই ভাই আপনাকে কথা এই দ্বীপ অভিন্ন খুব আছে। হ্যাঁ, এই দ্বীপকে আমরা ইলিয়াবাদ করি, তাহলে 300 বিঘা যদি জমি লাগাই নিবি ওই একটা প্রজেক্টে, এই 300 বিঘার মধ্যে 3 জন লোক, একজন গরিব মানুষের টাকা নেই, সার দিবার পারেনি, আরেকজনের টাকা নেই, ওষুধ দিতে পারেনি, আরেকজনের টাকা নেই, নিরবের পারেনি। এই 3 জন ওই দীপালার কাছে যা বলতে, ভাই আপনার একটু টাকা দেন তো, আপনার জীবন দিদি লাগাচ্ছি, আমি টাকা অভাবে সার দিবার পারিনি, ধান লাগাই গরিবের কোথায় আমি সার দিয়ে নিরবের পারিনি, হাসির ধানের চেয়ে ঘাট বড়, তাড়াতাড়ি টাকা দেন। আর একজন করছে, ভাই কীটনাশক দিয়ে পারিনি, ধান পোকা খায় স্যার। তখন ওই মালিক কি টাকা দিবে? ডিমের মালিক বলবি পানি আছে, তুমি পানি আছে, আরো যদি 8 হাত পানি লাগে তুমি আলু মাটিতে আসবে, আরো 1 হাত পানি দেবো, কিন্তু তো ঘাস লেবনের টাকা দেবো না। কথা বল, আপনারা কেমন নিয়েছেন বক্তৃতা করবেন, আপনাকে একটি সালো নাই থেকে আমার নিয়েছে, আমার দায়িত্ব খালি পানি সেটা জমিতে আপনার আমার তোরা বেরিয়ে দেখবি সার দেওয়া দেখবি কীটনাশক দেওয়া দেখবি। আর আমার এতগুলো টাকা দিল মানুষকে 1000 পায় না, কি আমার কাছে কি হোমদার চাবি আছে? ফোন করলে এসব উপাটি চলবে। হ্যাঁ, এই চাবি আছে সরকারের হাতে, সরকারের হাতে আছে। চলে যান সূরা হজের 41 নম্বর আয়াত। সূরা হজের ভিতরে এই আয়াতটা দেওয়ার কারণ কি? পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ লোক ওই মক্কা মদিনায় হজ করবে যায়, ওখানে ওই হজের নবীর সূরা এই আয়াত দিয়েছে। কারণ আল্লাহ কি আল্লাহ জ্ঞানের পরিধি, যে হজের সময় পৃথিবীর ধনী ধনী মানুষ, বড় বড় আলেমরা, প্রিন্সিপাল, সুপার, চৌধুরী, মেডিকেল অফিসার, এসপিডিসি, বড় বড় সমাজের দ্বারা নেতৃস্থানীয় লোক, তারা হজ করে যাবে, রিসমেনের দাবি। ওই মজলিসে যদি রাসূল এবং আলেমরা বলে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, যিনি আল্লাহু আকবার। ওই মজলিসে যদি হজের মজলিসে যদি বলা হয় যে মুসলমান যদি কোন রাষ্ট্র ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টে দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টে দফা যদি চালু করা হতো, আমার বাংলাদেশ জান্নাতের বাংলাদেশ হয়ে যেত। আল্লাহু আকবার। আজকে 1825 বার প্রতি বছর আযান হচ্ছে মসজিদগুলিতে, যে মসজিদের আযান 3টা, কমপক্ষে 3-4টে মসজিদের আযান এই ক্ষিপ্ত ধর্ম শুনতে পারে। 3টা মসজিদের আযান যদি একই গায়ে শোনে, তাহলে 3 আযান 54 আর 3 বছর 5475 বার আযান শুনে তাও ফজর ডুবলো না। কি বড় ধীরে হাঁটতে পারে, কি হচ্ছে রে? আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতার যাদের মুসলমান যায়, 1 নম্বর কাজ আকামুস সালাত, নামাজ কায়েম করো। সরকার আইন করবে। আজকে দিন আমাদের শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আইন পাস করতেন 3টার সময়, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মধ্যে ফরজ করা হলো। 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে, বৃদ্ধ সুস্থ 10 বছর থেকে, তাহলে 70 টাকা জরিমানা খাতরা পরিমাণ, আর 1 ওয়াক্তে যদি 2.5 ঘন্টা হাজির। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি তাদের নামের তালিকায় সকাল 8টার মধ্যে সদর থানা দিয়ে দেন। মেম্বার চেয়ারম্যান দিয়ে তালিকা তুমি নামাজ দিয়ে কথা করে বেনামাজি ধরতে ধরে ধরতে নাম দিবে, তাহলে নামাজি লোকের দিবি। এটা একটা যুক্তির কথা বলতেছি। আল্লাহ বলছে যদি তোমরা মুয়াজ্জিন ইমামকে যদি বলতে দায়িত্ব দিতে পারো, আজকে 5টা 4টা 5:45 আদান হলো, আজকে ফজরের ধরে কি 5টা আদান হলো,
5:30টায় কোনো কোনো জায়গায় ফজরের নামাজ আমার মসজিদে হয় 5:20। এখন এই লোকগুলা যারা বেনামাজির মা বেনামাজির স্ত্রী আছে, এরা রাত্রে ভাত খাওয়া বাদ দিয়ে বলে আইন হচ্ছে নামাজ না পড়লে 2.5 ঘন্টা হাজুর, 1 ওয়াক্তে পড়লি আর 70 টাকা করে তৈরি করা, তাহলে বেতের সহ 6 ওয়াক্ত, তাহলে 6 ওয়াক্ত 70 করে হয়, তাহলে 6 হাতে 300, 6 কুড়ি 120, 420 টাকা তৈরি করা। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, ডেলি 15 ঘন্টা হাজুর খাটা লাগবে। আর 420 টাকা তৈরি করে দিবে পারবো, পারিস তুই শেষ। আর যদি না পারিস ও দুপুরে মসজিদে ডেকে যদি প্রধানমন্ত্রী করে ওনার 200 মতো ক্ষমতা রাখবো আমি, একটা বাহাদুরি দেখে দিয়ে না। এই আইন যদি করা হয় 3:30টার সময় মোট বেনামাজিরা উঠে তো মুয়াজ্জিন বাড়ি খারাপ করবে। মুয়াজ্জিন তো কিসের ব্যাপারে আসবে করবো কি গো আদান দেবেন না, তখন মুয়াজ্জিন প্রতিদিন মোবাইল ফোন দেখে চলে অ্যালার্ম দিয়ে, এখন অ্যালার্ম দিয়ে হতে বাঁধেনি হতে না। আমার তো এখন রাত 3:30 কিসের আদান চলেন দুর্নীতি অবস্থা জগৎ থেকে করা যায়, তারা আমাকে নাম দিবে না। আপনি সরকার যদি নামাজ কায়েম করে মানুষ নামাজ কায়েম করতে বাধ্য। বলুন তো ওমর ফারুক প্রেসিডেন্ট, যুবকের হাতে মদের বোতল, ওখানে মদের বোতল হাতে অবস্থায় আল্লাহর ভয়ে মদ দুধ হবে না উমরের ভয়ে? কে ভয়? কে ভয়? উমরের ভয়ে। উমরের ভয়ে মদ দুধ হবে কি আরে মাকে উমরের ভয় উমরকে যখন দেখছে একই রাস্তায় উমর আসতেছে, যুবক মদের বোতল নিয়ে যাচ্ছে, ওই যুবক দেখা মাত্রই হাই সবগুলা বাধা দাঁড়ালে বাচ্চা উমর ভাবে আসতেছে, আমার হাতে মদের বোতল, আমি তো আর লুকাতে পারবো না। আল্লাহ তুমি আজকে উমরের হাত থেকে বাঁচাও, আর জিন্দিগিতে মদ পান করবো না। আল্লাহ আবার এত প্রতিজ্ঞা করলেন, আল্লাহর কাছে এত কবুল হলো, এত গ্রহণীয় ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ কুদরত দিয়া ওই মদের বোতলের মদকে দুধে পরিণত করে দিলেন। উমর ফারুক সামনে আসতেছেন, যুবক চলে যাচ্ছে। উমর ফারুক যখন বললেন, এই যুবক তুমি কার কাছে রুনাদারি করো, কি সমস্যা কি হয়েছে? ধমক দেওয়ার সাথে সাথে যুবকের হাত থেকে মদের বোতল জমিনে পড়ে গেল। উমর ফারুক হাত দিয়ে বোতল উঠে কর্তা নিয়ে উনি খোলার পর হাতের তালুতে ঢেলে দেখেন মদ আর মদ নাই, দুধে পরিণত হয়ে গেছে। আমার বাংলাদেশে কোটি কোটি যুবক, কোটি কোটি আলেম, কোটি কোটি ভালো মানুষ, এত ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নাই। যদি কোরআনের একটা বিধান এই দেশে কায়েম হতো, আল্লাহর ইজ্জতের কসম, এই দেশের মানুষ মৃত্যুবরণ করার পর জান্নাতের বাসিন্দা হয়ে যেত। তাহলে রাষ্ট্রের আইনের একটা ভয় আছে। যে কয়েক বছর আগে, 2 বছর আগে হেলমেটের কথা বলেনি সরকার, আইনমন্ত্রী বললো হেলমেট ছাড়া হুন্ডা চালালে 5,000 টাকা জরিমানা। তুমি করছিল প্রথমকে হেলমেট করতে এতদিন প্রাইভেট স্বামী স্ত্রী চাকরি করছে, শুধু হেলমেট দেয়, মাথা কি কাপড় দেয় না, এখন হেলমেট লাগাতে দেয়, বলছে না আইন করছে। নামাজ আল্লাহর হুকুম, কিন্তু কায়েম করবে সরকার, ঠিক কিনা? সুদ হারাম, এটা বন্ধ করবে সরকার। জাকাত ছাড়ো, এটা চালু করবে সরকার। আমাকে বক্তৃতা করতেছি তো কোনো কাজ হচ্ছে না। বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ত্রিপুর বেনামাজি, মুক্তাদির বেটা ওর বেনামাজি, আর হাজির বেটা ও 2 জানে মিশে মিশে এলে খালি ধরার একটা কাজ, সব বাকি একটা কাজ, কবে ইসলাম এদেশে চালু হবে? ইসলাম এদেশে কায়েম হোক, কারা কারা চাল দুহাত দিয়ে দেখা।
হবে? চুরি বন্ধ হবে। চুরি করলে হাত কাটা কাটবি দেয়। ধরা বললে হাত কাটো, চোরের হাত কাটে আওয়ামী লীগ বিএনপি জাতীয় সুদারু মদারু দুয়ারু আটকুল যাকে বলি জামাত তবলিগ পীর মুরিদ শিক্ষক ছাত্র গরিব দুঃখী মহিলা পুরুষ সবার সুবিধা চুরি হবে না। স্যান্ডেল ওখানে রেখে গেছে, পরের দিন 12টার সময় এদিকে হচ্ছে কোন সংখ্যাটা জানার সঙ্গে ছাড়াই আছে। জানা করলে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি ধরা পড়ে তাহলে পুরুষের কোমর মহিলা ছেলে মধ্যে বেড়ে দিয়ে আধা পিকে দিয়ে ওকে কেউ হাড্ডি পিটি মিশে দেয়। একটা বিচার মিশে দেখানো তো জানা করা তো দূরের কথা, মিস করে তোর দিতাম না। সবাই সুবিধা মুলুবির বিটি বাড়ি করে নিয়ে দাঁড়িয়ে আমার প্রতিরা আমরা কি বক্তৃতা করবে পেতে আছে উদ্যোগ পিটি গিয়ে চলে গেছে। এটা কি আল্লাহ আইন কি খারাপ? এই আইনটা চাইলে আপনার অসুবিধা কি? যদি আইনটা চান তাহলে গুণা মাপ, যদি টাইম হয় আপনার ঘুম ঘুম খালি ঘুম আর ঘুম। বরাবর ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বড় মুসলিম ভাই বোন জিন্দাবাদ। প্রধান অতিথি করলেন এই আল্লাহ যে শিল্পপতির উপর শিল্পপতি, ওই আল্লাহর পক্ষে থাকা দরকার আছে না নাই? বলুন আছে না নাই? আমরা যে ক্লাসে যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে অবশ্যই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার সময় এখন আপনার সময় শেষ। আচ্ছা ওয়ার্নিং দিবেন আপনি তাহলে? আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে 1 মিনিটের ভিতর সব শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 1 নম্বর কথা হলো যে আমাদের ঈমানটা মজবুত করতে গেলে আপনাকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার, জান্নাতে যদি যেতে চান যে ক্লাসের ঈমানদার হন আপনাকে রাসূলের অনুসরণ করে জান্নাতে যেতে হবে। কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের মা বোনেরা অনেকে এসেছেন, ভাইজানেরা আলেম ওলামা এসেছেন। আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম বলার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি আপনাদের এই জেলারই সন্তান, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলা তৌফিক দান করে কোন আমিন। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সভাপতি সাহেব সহ সকল শ্রোতাবৃন্দের কাছে দোয়া করে আমি বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।